ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৫ নম্বরের দল পুয়ের্তো রিকোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল ৩ নম্বরে থাকা আর্জেন্টিনা। শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে থাকায় আলবিসেলেস্তাদের কাছে পাত্তা পাবে না অপরিচিত দলটি, এটাই স্বাভাবিক, হয়েছেও তাই। পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবার সকালে মায়ামির চেজ স্টেডিয়ামে ২ ম্যাচ পর আর্জেন্টিনার হয়ে ফিরেছিলেন লিওনেল মেসি, আর ফিরেই সাবেক বার্সেলোনা তারকা ভেঙে দিয়েছেন নেইমার জুনিয়রের রেকর্ড। এতদিন ৫৯টি গোলের সহায়তা করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলার ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে ২টি অ্যাসিস্ট করে নেইমারকে কাটিয়ে মেসি করেছেন ৬০টি অ্যাসিস্ট। আর্জেন্টিনার ৬-০ গোলে জয়ের ম্যাচে ২টি করে গোল করেন লাউতারো মার্তিনেজ ও আলেক্সিস ম্যাকআলিস্টার। একটি গোল করেন গঞ্জালো মন্তিয়াল, আর একটি আসে আত্মঘাতী। এদিকে জোড়া গোল করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে হাঙ্গেরির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। লিসবনে ম্যাচের ৮ মিনিটেই আতিলা সালাইয়ের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে পর্তুগালকে লিড এনে দেন রোনালদো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটেই হাঙ্গেরিকে সমতায় ফেরান ডোমিনিক সবোসলাই। এই ম্যাচে জয় পেলেই বিশ্বকাপ নিশ্চিত হতো পর্তুগালের। তবে ড্র করায় অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচ পর্যন্ত। বিশ্বকাপে জায়গা নিশ্চিত না হলেও জোড়া গোল করে রেকর্ড গড়েছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইয়ের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোল এখন CR7-এর। ৪০ গোল করে ছাড়িয়ে গেছেন ৩৯ গোল করা কার্লোস রুইসকে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।